আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আপনারা নিশ্চয়ই জানেন ২০২৪ সালের এসএসসি পরীক্ষার প্রায় ৩.৫ লক্ষ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, ফেল করেছে। আমরা যদি একটু কেয়ারফুলি দেখি যে কেন এই পরিমাণ শিক্ষার্থী বিগত বছর ফেল করেছে, আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবেই বুঝতে পারি যে তাদের অনেকের উত্তরপত্র বাতিল হয়েছে। উত্তরপত্র বলতে আমি এখানে পরীক্ষার খাতা, এসএসসি পরীক্ষার খাতার কথা বলছি। আপনারা যারা এই বছর ২০২৫ সালে ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনারা নিশ্চয়ই একটা বিষয়ে অবগত রয়েছেন যে আপনাদের পরীক্ষার হলে একটি মাত্র উত্তরপত্র দেওয়া হবে। উত্তরপত্র বাতিল হওয়ার, অর্থাৎ আপনার পরীক্ষার খাতা বাতিল হওয়ার অনেকগুলো কারণ আছে। আপনি যদি একটু অসতর্ক থাকেন, এই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায়, এই সার্টিফিকেট পরীক্ষায় আপনার উত্তরপত্র কিন্তু চিরদিনের জন্য বাতিল হয়ে যেতে পারে। সেই কারণে আপনাকে আগের থেকে সতর্ক হতে হবে। উত্তরপত্র বাতিলের জন্য সবচেয়ে বড় কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে বোর্ড থেকে একটি মাত্র উত্তরপত্র দেওয়া হয়। আমাদের ১ নম্বর কারণ হচ্ছে একটা সিঙ্গেল উত্তরপত্র আপনাকে দেওয়া হয়। অর্থাৎ আপনি পরীক্ষার হলে গিয়ে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরপত্রের উপরে যে ওএমআর শিটটা থাকে, এই ওএমআর শিটটাকে কিন্তু আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে বল পয়েন্ট পেন দিয়ে। আপনারা যদি এই উত্তরপত্রে কোনো একটা জায়গায় ভুল করে ফেলেন, নাম্বার লেখার ক্ষেত্রে ভুল করেছেন, অথবা বৃত্ত ভরাটে, বিশেষ করে যদি বৃত্ত ভরাটে ভুল করে থাকেন, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় যাই লিখে আসুন না কেন, আপনি কিন্তু পরীক্ষায় ফেল হবেন। অর্থাৎ আপনার উত্তরপত্রটি সম্পূর্ণভাবে বাতিল হবে। সেই কারণে আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রয়োজন বোধে এই বৃত্ত ভরাটের আগে ধীরে ধীরে বৃত্ত ভরাটটা করেন। এই যে ৩.৫ লক্ষ শিক্ষার্থী আপনি দেখতে পাচ্ছেন যারা ফেল করেছে, শুধুমাত্র কি না পড়ার কারণে তারা ফেল করেছে? উত্তর হচ্ছে কিন্তু না। উত্তরটা হচ্ছে যে তারা ফেল করেছে কারণ হচ্ছে অনেকে হয়তো ওএমআর শিটে ভুল করেছে, অনেকে হয়তো আপনার এমসিকিউ এর ওএমআর শিটে যে ভুল করেছে, যে কারণে হয়তো তার ফেল আসছে, সামগ্রিকভাবে তাকে ফেল দিয়ে দেওয়া হয়েছে। অথবা এই উত্তরপত্রের যে প্রথম পেজটা, যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওএমআর শিটের মার্ক রয়েছে, এখানে কোনো বড় ত্রুটি করার কারণে তার সামগ্রিকভাবে এই উত্তরপত্রটা বাতিল হয়েছে। আপনারা যারা এই পরীক্ষাটায় অংশগ্রহণ করছেন, আপনাদেরকে আমি বারবার বলেছি যে আপনাদেরকে কিন্তু দ্বিতীয় কোনো উত্তরপত্র দেওয়া হবে না। যদি দ্বিতীয় কোনো উত্তরপত্র দেওয়া হয়ে থাকে, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, হয়তো সমগ্র বোর্ডে, ধরেন একটা বোর্ডে ৩,০০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে, হয়তো ৫টা-৬টা অতিরিক্ত উত্তরপত্র থাকতে পারে। আপনি যদি ওই উত্তরপত্রে ভুল করার পরে উত্তরপত্র আবার পান, তাহলে আপনি খুবই সৌভাগ্যবান। কিন্তু যদি আপনি এই উত্তরপত্র না পান, যেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম আপনারা অধিকাংশই পাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সমগ্র এই এসএসসি পরীক্ষার খাতাটি বাতিল হবে, সেটা যে বিষয়ের পরীক্ষায় আপনি এই ভুলটা করেন না কেন। সেই কারণে প্রত্যেক দিন সকালবেলা যখন আপনি পরীক্ষার হলে যাচ্ছেন, হলে যাওয়ার অনেক আগে সেখানে থেকে গিয়ে আপনাকে একটা মানসিক প্রস্তুতির ভিতর দিয়ে যেতে হবে, যে যাতে করে এই উত্তরপত্রটায় আপনি কোনো বড় ধরনের ত্রুটি বা ভুল না করেন। ঠিক আছে? এবং প্রয়োজন বোধে আপনি ১ ঘন্টা আগে চলে যান। ঠিক আছে? ওখানে গিয়ে একটা প্রিপারেশন নিয়ে রাখুন। কোন কোন জায়গায় আপনারা ভুল করে থাকেন সেগুলো নিয়ে চলেন একটু আলোচনা করে ফেলেই। দেখেন, সবার আগে এখানে কিন্তু আপনারা বৃত্ত ভরাটে ভুল করে ফেলেন। কিভাবে বৃত্ত ভরাটে ভুলগুলো হয় একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আপনার বোর্ডের বৃত্ত ভরাট করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, এবং তারপরে ফিল আপ করতে হবে বিষয় কোডকে। এখন বিষয় কোডের জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষায় আপনি যেটা দিতে যাচ্ছেন সেটার জন্য একটা নির্দিষ্ট বিষয় কোড রয়েছে। আপনি বাংলা পরীক্ষা দিতে যাচ্ছেন, বাংলা প্রথম পত্র আবশ্যিক, সেটার জন্য একটি বিষয় কোড রয়েছে। ওই নির্দিষ্ট বিষয় কোড অনেক সময় আপনার প্রশ্নপত্রে রাখা থাকে। ঠিক আছে? অথবা আপনার অ্যাডমিট কার্ডেও আপনি সেই বিষয় কোডটি পাবেন। সেই বিষয় কোডটি দেখে যথাযথভাবে আপনি পূরণ করবেন। অনেক সময় এখানে সেট কোড থাকতে পারে, আপনাকে হয়তো এই সেট কোড দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থীরা, আমরা যেটা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, অনেক শিক্ষার্থীরা সব কিছুই ফিল আপ করে আসে, এই সেট কোডটা ফিল আপ করে না দিয়ে আসার কারণে তাদের উত্তরপত্র বাতিল হয়। ঠিক একইভাবে অতিরিক্ত উত্তরপত্র নেওয়ার পরে আপনার সেই উত্তরপত্রের নাম্বার এবং সেই উত্তরপত্রের যে ঘর রয়েছে এটা ভর্তি না করার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু তাদের, যে শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ 5 পাওয়ার কথা ছিল, সে দেখা গেছে যে আপনার এ গ্রেড বা A- পেয়ে বসে আছে। এরকম ভুলও কিন্তু হয়েছে। তাই
উত্তরপত্রের ওয়েমার শিট ফিল আপের ক্ষেত্রে সতর্ক হবেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যখন আপনি উত্তরপত্রটা ভরাট করছেন, সেই বৃত্তটাকে কিন্তু ভরাট করার একটি সঠিক নিয়ম রয়েছে। আপনাকে ধীরে সুস্থে এই বৃত্তটা ভরাট করতে হবে। অনেক শিক্ষার্থীরা বৃত্ত ভরাট করতে গিয়ে উত্তরপত্রকে ছিঁড়ে ফেলেন, এটার কারণেও আপনার উত্তরপত্র বাতিল হতে পারে। আচ্ছা, তাহলে আমি যে প্রথম কারণটা বললাম সেটা হচ্ছে আপনাকে কিন্তু দ্বিতীয় কোনো উত্তরপত্র দেওয়া হবে না। একবার আপনি খাতায় উপরে যদি ভুল করে ফেলেন, আপনাকে কিন্তু দ্বিতীয় খাতা দেওয়া হবে না। তাই এই ভুলটা ভুল করেও করবেন না। 2 নাম্বার ব্যাপার, দেখুন, ভুলভাবে বৃত্ত ভরাট করবেন না। আপনার উপরে যে সংখ্যাটি আপনি লিখেছেন, এক্স্যাক্টলি সেই বৃত্তটাকেই আপনাকে ভরাট করতে হবে। অনেক সময় আপনি এক ঘরের বৃত্ত আরেক ঘরে ফিল আপ করে ফেলতে পারেন নিজের অজান্তেই। এটা করলেও কিন্তু আপনার উত্তরপত্র সম্পূর্ণভাবে বাতিল হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনি পরীক্ষার হলে গিয়ে অনেক শিক্ষার্থীরা দেখবেন যে প্রশ্নপত্রে প্রশ্ন পাওয়ার পরে সে উত্তর লেখা শুরু করে দিয়েছে। ঠিক আছে, এটা একটা সম্পূর্ণ ভুল। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে ওয়েমার শিটটা, উত্তরপত্রের উপরে যে ওয়েমার শিটটা আছে সেটা আপনি আগে ফিল আপ করে নেবেন। প্রয়োজন বোধে আপনার আশপাশে যে টিচাররা আছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন পরীক্ষা দিতে গিয়েছি দেখেছি যে অনেক বোর্ড পরীক্ষকরা তারা কিন্তু হেল্প করার জন্য মোটেও আগ্রহী না, কারণ তারা এটা বোর্ডের একটা পরীক্ষা, আপনার একটা সার্টিফিকেট পরীক্ষা হচ্ছে। কিন্তু যদি আপনি না বুঝতে পারেন কোনো কিছু, তাদের কাছ থেকে জেনে নেন প্রয়োজনে। কারণ হচ্ছে যদি এই উত্তরপত্রটা ভুল হয়ে যায়, আপনার সমগ্র পরীক্ষা কিন্তু বাতিল হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তাই উত্তরপত্রের প্রথমেই যে কাজটা করবেন উত্তরপত্র পাওয়ার, এই উত্তরপত্রের যে কোন কোন জায়গায় কি কি বসাতে হবে সেটা সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন। তারপরে আপনি উত্তর লেখা শুরু করবেন, তার আগে না। আপনি উত্তর লিখে যদি ওই পরে গিয়ে এখানে যদি ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সময় পাবেন না। যদি আপনাকে দ্বিতীয় উত্তরপত্র দেওয়া হয়, যেটা আমি বলে দিয়েছি, 100% শিওর থাকতে পারেন আপনাকে দ্বিতীয় উত্তরপত্র দেওয়া হবে না। ঠিক আছে, দ্বিতীয় উত্তরপত্র দেওয়া হবে না, কারণ উত্তরপত্রে অনেক সময় উত্তরপত্রে ভুল থাকে, উত্তরপত্রে সমস্যা থাকে, ওয়েমার শিট বাঁকা থাকে। সো একটা কেন্দ্রে 3000 জন পরীক্ষার্থীর জন্য হয়তো একটা বা দুইটা এক্সট্রা থাকতে পারে, আপনি সেটা পাবেন এটা আপনি কিভাবে বলতে পারেন? তো এই ভুলটা কখনো করবেন না। তারপরে দেখুন লিখন ত্রুটি। এখানে একটা জিনিস মনে রাখবেন, উত্তরপত্রের ভিতরে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত নাম, আপনার ঠিকানা, আপনার ব্যক্তিগত কোনো তথ্য লিখতে পারবেন না। যখন আপনি চিঠি লিখছেন, যখন আপনি রিপোর্ট বা অন্য কোনো কিছু লিখছেন, যাই লিখছেন, যেখানে আপনার নাম লেখার প্রয়োজন আসতে পারে বা কোনো নাম ব্যবহারের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের নাম আপনি লিখতে পারবেন না। আপনার ব্যক্তিগত কোনো তথ্য রিভিল হয়ে গেলে আপনার উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে। যদি পরীক্ষক দেখে আপনি ব্যক্তিগত কোনো তথ্য দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন, এগুলো দিলে সে সামগ্রিকভাবে আপনাকে কিন্তু এই পরীক্ষার উত্তরপত্রটা বাতিল হয়ে যাবে। এরপরে দেখুন, এছাড়া লিখন ত্রুটির ক্ষেত্রে আপনারা আরও অনেক ত্রুটি করতে পারেন। অনেক সময় আপনারা এই যে লেখার সময় আপনি যখন আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখছেন, এই লেখার ঘরগুলোর ভিতরে আপনারা ভুল করে ফেলেন। আপনাকে ঘরগুলো গুনে দেখতে হবে যে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারের যতগুলো ঘর আছে এখানে ততগুলো ঘর আছে কি না। ঠিক আছে, আপনার যদি বোর্ড যেটা থাকে সেই বোর্ডের ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এবং যে যে জায়গা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে যে ওয়েমার শিটটি, এটা কিন্তু উত্তরপত্রের যে খাতার সামনে এই ওয়েমার শিটটি লাগানো থাকে। এটার উপরে বেশ কিছু জায়গা আছে যেখানে লেখা যাবে না। ওখানে যদি আপনি কোনো কিছু দিয়ে লেখেন, কোনো কিছু দাগ দেন, তাহলে ওয়েমার শিটটা ওয়েমার মেশিন বাতিল হিসেবে কিন্তু গণ্য করে নেবে, এটা কিন্তু আর ইভ্যালুয়েশনই হবে না। ঠিক আছে, একইভাবে যখন আপনাকে এমসিকিউ এর ওএমআর শিট দেওয়া হয়, সেইখানেও কিন্তু আপনার পুনরায় কি করতে হয়, ফিল আপ করতে হয়। অনেক শিক্ষার্থীরা প্রশ্ন পাওয়ার পরে উত্তর লেখা শুরু করে দেয়, কিন্তু তারা যে ভুলটা করে সেটা হচ্ছে তারা ওই নিজের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, এগুলোর কোনো একটা বাদ রেখে আসে। একটা তথ্য বাদ রেখে আসার কারণে কতজন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে আপনি জানেন? তো এই লিখন ত্রুটি, এই ধরনের কাজগুলো করা যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, এই উত্তরপত্রের প্রথম যে পার্টটা আছে, এই পার্টটাকে কিন্তু এক্সামিনেটর যারা আছে, পরীক্ষক যারা আছে, তারা নিয়ে যাবেন। যেহেতু তারা নিয়ে যাবেন, এই উত্তরপত্রটাই যদি কোনো ভাঁজ করা হয়, আপনারা নিশ্চয়ই জানেন যে পরীক্ষার হলে যে উত্তরপত্র বা খাতা দেওয়া হয়, সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার ক্ষেত্রে, এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার এই পরীক্ষাটিকে এখানে কিন্তু আপনার দাগ টানতে হয়। আপনারা অনেকেই মার্জিন টেনে থাকেন। মার্জিন টানতে গিয়ে যদি আপনি এই সর্বনাশা ভুলটা করে ফেলেন যে আপনি এখানে মার্জিন টানতে গিয়ে হলো কি, আপনি পরীক্ষার উত্তরপত্রটা ভাঁজ করে ফেলছেন। ওই ভাঁজ করার কারণেই আপনার এই ওএমআর শিটটা রিভ্যালুয়েশন হবে না। সো ভুল করেও যাতে এই
পরীক্ষার উত্তরপত্রটি ভাঁজ না করেন। আপনি টেস্ট পরীক্ষা দিচ্ছেন, তখন ভাঁজ করতেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা একটা বোর্ড পরীক্ষার খাতা। সো এক্ষেত্রে আপনি এই কাজটা করলে আপনি একটা বড় রকমের সমস্যায় পড়বেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম, এভাবে আপনার উত্তরপত্র পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে। ঘষা মাজা করা, একবার আপনি যদি ভুল বৃত্ত ভরাট করে থাকেন, এরপরে আপনি যেই ঘষা মাজা যাই করুন না কেন, এই উত্তরপত্র কিন্তু বাতিল হিসেবে গণ্য হবে। আপনাকে নতুন উত্তরপত্র নিয়ে আবার উত্তর লিখতে হবে। তাই যদি কখনো কোনো জায়গায় দেখুন যে আপনার ঘষা মাজা হয়ে গেছে, আপনার একটা বৃত্ত ভরাট করতে গিয়ে কালি ছড়িয়ে গেছে, ঠিক আছে, এরকম হয়ে গেলে ইমিডিয়েটলি যে পরীক্ষক আছে তাদের সাথে যোগাযোগ করুন এবং উত্তরপত্রটি বদলিয়ে নিন, ঠিক আছে। এবং অবশ্যই অবশ্যই দেখবেন যে আপনি যে উত্তরপত্রটা নিচ্ছেন সেটা ঠিক আছে কি না। অনেক সময় আপনাকে হয়তো তারা এই উত্তরপত্রের ফার্স্ট পেজ দিয়ে দিতে পারে না, আপনার এটার সাথে এই উত্তরপত্রের দুটো পার্টের ম্যাচ হইতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, গোপনীয় তথ্য বলতে আমি ব্যক্তিগত তথ্যের কথা বলেছি, ওই তথ্যগুলো এখানে আপনি উল্লেখ করতে পারবেন না। এবং পরীক্ষক যারা এই পরীক্ষার খাতা পর্যবেক্ষণ করবেন, দেখবেন, তাদের উদ্দেশ্য করে আপনি কোনো কথা লিখতে পারবেন না। এগুলো গোপনীয় তথ্য। এই সমস্ত কথা, আপনার ব্যক্তিগত নাম, ঠিকানা, এই ধরনের তথ্যগুলো লেখা থেকে বিরত থাকবেন। তারপরে আসছে কালির প্রয়োগ। এই পরীক্ষার জন্য আপনাকে বল পয়েন্ট পেন ইউজ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে ওএমআর শিটে যদি আপনি অন্য কোনো কালি, আপনি যদি পেন্সিল ব্যবহার করেন, আপনি যদি জেল পেন ব্যবহার করেন অথবা অয়েল জেল পেন ইউজ করেন, যেই পেন ইউজ করেন বল পয়েন্ট কালি ব্যতীত, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওএমআর শিট একদমই ইভ্যালুয়েট করবে না, আপনার উত্তরপত্র চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে। একদম এখানে ইউ ডোন্ট হ্যাভ এনি চান্স যদি আপনি কালি উল্টাপাল্টা জায়গায় প্রয়োগ করেন। ঠিক একইভাবে যদি ওএমআর শিটের কোনো জায়গায় কালি লেগে যায়, অনেক সময় আপনার হাতে কালি লেগে আছে, সেটা ওএমআর শিটে ভরে যাচ্ছে, অনেকে হয়তো খেয়াল করছেন না, পরীক্ষার হলে লেখার সময় নিশ্চয়ই দেখেছেন আপনার হাতের বিভিন্ন জায়গায় কালি লেগে যায়। ওই কালিগুলো যদি ওএমআর শিটের ভিতর লাগে, সেটা এমসিকিউ এর হোক আর আপনার মূল উত্তরপত্রের হোক, সেটা বাতিল বলে গণ্য হবে। এরপরে হচ্ছে স্বাক্ষর ভুল। আপনারা নিশ্চয়ই জানেন, যখন আপনি এসএসসি পরীক্ষা বা এই মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করছেন, তখন আপনি একটা নির্দিষ্ট স্বাক্ষর দিয়েছেন। আপনি কি জানেন যে প্রত্যেক বছর কী পরিমাণ শিক্ষার্থী বিভিন্ন রকম স্বাক্ষর দিয়ে থাকে এই পরীক্ষার হলে গিয়ে? ভুল স্বাক্ষরের কারণে হাজার হাজার শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে। আপনার পরীক্ষার যে রেজিস্ট্রেশনের সময় যে স্বাক্ষর দিয়েছেন, সেই স্বাক্ষরটা আপনার এমন স্বাক্ষর হতে হবে, স্বাক্ষর মানে কি আপনার নিজের নাম আপনি যেভাবে লেখেন বা যে স্বাক্ষরটা আপনি দেন শুধু সেটা, স্বাক্ষর মানে আপনার নাম হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। কিন্তু যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছেন সেই সেম স্বাক্ষরটা আপনাকে দিতে হবে। যদি আপনি এমন করেন যে আপনি এমন স্বাক্ষর দিয়েছেন যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় দেননি, তাহলে আপনার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। উত্তরপত্র বাতিল হওয়ার যে সমস্যাটা, এটা অনেক বড়, অত্যন্ত প্রকট একটি সমস্যা। এবং প্রত্যেক বছর শিক্ষার্থীরা, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা যাদের গোল্ডেন জিপিএ 5 পাওয়ার কথা, বোর্ডে ভালো করার কথা, ঠিক আছে, তাদের প্রত্যেক বছর এইভাবে তারা অনেকেই উত্তরপত্র তাদের বাতিল হয় এবং এটা নিয়ে অনেক ঘটনা ঘটে যায়। সো সেই কারণে আপনাদেরকে বলবো যে যেহেতু আপনারা প্রথমবারের মতো একটা সার্টিফিকেট বোর্ড পরীক্ষা, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা দিচ্ছেন, অত্যন্ত কেয়ারফুলভাবে এই জিনিসগুলো স্টাডি করেন। আমার ভিডিওটাকে প্রয়োজনে বারবার দেখে নিয়েন। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন। আর যারা এসএসসি পরীক্ষা 2025-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমাদের কোর্স ক্লাস চলছে প্রত্যেক দিন, আপনাদের এখানে পার্টিসিপেট করে সমগ্র বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে এবং একাগ্রচিত্তভাবে সাধনা করে এই পরীক্ষাটিকে সবচেয়ে ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন। কারণ দ্বিতীয়বার এই পরীক্ষায় এই উত্তরপত্র যেরকম আপনি দ্বিতীয়বার পাবেন না, এই পরীক্ষায় বসার সুযোগও 99% ক্ষেত্রে আপনি কিন্তু আর পাবেন না। তাই এখনই সময় থাকতেই প্রস্তুতি